আসসালামু আলাইকুম বন্ধুরা, টেক ম্যানুয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট অফিস এক্সেলে কিভাবে চার্ট অর্থাৎ গ্রাফ তৈরি করা যায়। তো আজকের ভিডিওতে আমরা চার্টের এ টু জেড সব অপশনগুলো দেখব। তো আমি আশা করি আপনারা খুব সহজেই আমার এই ভিডিওটির মাধ্যমে চার্ট ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো প্রথমেই আমি মাইক্রোসফট অফিস এক্সেল প্রোগ্রামটা ওপেন করে নেব। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আমার একটা চার্ট তৈরি করা আছে। তো এই চার্টটা কিভাবে আমি তৈরি করেছি এটাই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। তো সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে চার্ট কি, আমরা প্রথমে এটা জেনে নেই বা চার্ট দ্বারা আমরা কি করতে পারি। তো চার্ট যদি আমরা একটু সহজ করে বলতে চাই, চার্ট হচ্ছে কোনো একটা রেকর্ডকে চিত্রে উপস্থাপন করা, অর্থাৎ যে কোনো একটা রেকর্ডকে আমরা চার্টের মাধ্যমে চিত্র আকারে উপস্থাপন করতে পারবো। তো সেক্ষেত্রে বুঝতেই পারছি যে চার্ট করতে হলে অবশ্যই আমাদের একটা রেকর্ড থাকতে হবে। তো দেখতে পাচ্ছি যে আমি যেখানে যে চার্টটা তৈরি করেছি এখানে কিন্তু আমার বাম পাশে একটা সুন্দর একটা রেকর্ড আছে বন্ধুরা, দেখতে পাচ্ছি। তো আমি হচ্ছে আমার এই চার্ট থেকে ডিলিট করে দিচ্ছি, আমি শুধুমাত্র এখানে রেকর্ডটা রাখবো। তো আপনারা এভাবে করে একটা সুন্দর একটা রেকর্ড ইনপুট করে নেবেন। আমি এখানে সেলসের একটা রেকর্ড ইনপুট করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি যে ডেট, তারপরে হচ্ছে সেল। দেখতে পাচ্ছি এখানে আমাদের 1 তারিখে সেল হয়েছে 2000 টাকা, তারপরে হচ্ছে আমার 2 তারিখে সেল হয়েছে 4000 টাকা, 3 তারিখে 6000 টাকা। তো এভাবে করে আমি এখানে সেলসের একটা রেকর্ড এখানে ইনপুট করে নিয়েছি। তো আমার এই রেকর্ডটাকে আমি চার্টের মাধ্যমে তুলে ধরবো। তো সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি আমাদের মেনু থেকে ইনসার্ট মেনুর ভিতরে। তো আমাদের হোম এবং পেজ লেআউটের ঠিক দুটোর মাঝে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই ইনসার্ট মেনুটা আছে। তো আমরা সরাসরি ইনসার্ট মেনুতে চলে যাচ্ছি। ইনসার্ট মেনুর ভিতরে আমরা লক্ষ্য করবো যে আমাদের এখানে কিন্তু চার্টের জন্য একটা এরিয়া আমরা দেখতে পাচ্ছি এখানে। তো যার ভিতরে আমাদের বিভিন্ন টাইপের চার্ট দেওয়া আছে। তো প্রথমে আমরা চার্টের টাইপ গুলো যদি লক্ষ্য করি, এখানে আমাদের প্রথম চার্টটা হচ্ছে আমাদের কলাম চার্ট, তারপরে আমরা দেখতে পাচ্ছি লাইন চার্ট, তারপরে হচ্ছে পাই চার্ট, তারপরে হচ্ছে বার চার্ট, এরিয়া চার্ট, স্ক্যাটার চার্ট কিংবা আদার্স চার্ট। এরকম ভাবে অনেকগুলো টাইপ আমাদের এখানে দেওয়া আছে। তো আমরা আমাদের রেকর্ডের উপরে ডিপেন্ড করে আমরা এই চার্টগুলো ব্যবহার করতে পারি। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে যে কলাম চার্টটা, বিশেষ করে কলাম চার্টটা এবং হচ্ছে আমাদের বার চার্টটা, এটা কিন্তু আসলে একই রকম দেখতে। আমাদের কলামটা হচ্ছে ভার্টিক্যালি আর বারটা হচ্ছে হরিজন্টালি। তো এক্ষেত্রে আমরা একই রেকর্ড দ্বারা কিন্তু এই দুটো চার্টই করতে পারবো, বা লাইন চার্ট এটাও আমরা করতে পারবো। তবে পাই চার্টের বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি, পাই চার্টটা সাধারণত যদি আমাদের রেকর্ড একটু কম হয়, দুটা চারটা, তো সেক্ষেত্রে আমরা সাধারণত পাই চার্টটা ব্যবহার করতে পারি। তো যাই হোক, আমরা এখানে যে ডেটা দেখতে পাচ্ছি, আমাদের এখানে যে রেকর্ডটা আছে, এখানে আমাদের যে সেলসের যে একটা রেকর্ড আমি এখানে ইনপুট করেছি, আমি সেই সেলসের রেকর্ডটুকু সিলেক্ট করে নিতে চাচ্ছি। তো রেকর্ডটুকু আমরা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। তো বন্ধুরা, অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে, সেক্ষেত্রে আমাদের রেকর্ডে অতিরিক্ত কোনো সেল সিলেক্ট করা যাবে না। তো এখানে শুধুমাত্র আমি আমার রেকর্ডটুকুই সিলেক্ট করব, শুধুমাত্র রেকর্ডটুকু। দেন সিলেক্ট করার পরে আমি এখান থেকে যে কোনো একটা টাইপ চয়েস করব। তো আমি প্রথমে কলাম চার্টটাই করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কলাম চার্টে যদি আমি ক্লিক করে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের কলাম চার্টের জন্য অনেকগুলো স্টাইল কিন্তু এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছি 2D 3D বিভিন্ন রকমের স্টাইল এখানে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমি 2D টাই ব্যবহার করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে জাস্ট 2D যে স্টাইলটা আমরা দেখতে পাচ্ছি এর উপরে একটা ক্লিক করে দেব। আর যখনই আমরা ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছি সাথে সাথে কিন্তু আমাদের এখানে একটা চার্ট তৈরি হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু আমাদের চার্টের যে টাইটেলটা সেটা কিন্তু এখানে চলে আসছে, এখান থেকে সেলস চার্ট। তো এবার আমরা লক্ষ্য করব আমাদের এই যে চার্টটা এখানে ইনসার্ট হলো, এই চার্টটার জন্য আমাদের উপরে তিনটা মেনু, তিনটা টুলস এখানে কিন্তু ইনপুট হয়ে গেছে। একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে
হচ্ছে লেআউট, একটা হচ্ছে ফরম্যাট। শুধুমাত্র আমাদের চার্টের জন্যই এই তিনটা টুলস আমাদের এখানে চলে আসছে। তো সেক্ষেত্রে আমাদের চার্টে কাজ করার জন্য অবশ্যই এই তিনটা টুলসের মধ্যে থাকতে হবে বা এই তিনটা টুলস আমাদের ব্যবহার করতে হবে। তো আমরা প্রথমে এখান থেকে যে ডিজাইন যে টুলসটা আছে এই টুলসটা নিয়ে কাজ করব। তো ডিজাইন টুলসের ভিতরে আমরা এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চার্ট স্টাইল, অর্থাৎ এখানে আমাদের একটা চার্টের একটা স্টাইল, একটা এরিয়া আছে। তো চার্টের স্টাইলটার ঠিক এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচে কিন্তু এখানে আমাদের একটা মোর অপশন আছে। তো আমরা যদি এখানে মোর অপশনে আসি, এখানে দেখবো যে বিভিন্ন রকমের আমাদের স্টাইলের নমুনা দেওয়া আছে। তো আমাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো একটা স্টাইল এখান থেকে চয়েস করে নিতে পারি। আমি যদি চাই এই স্টাইলটা ব্যবহার করব, এটার উপর একটা ক্লিক করে দিলাম, তো সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের চার্টটা কিন্তু স্টাইলে চলে আসছে। তো আমরা যে চার্টটা তৈরি করলাম, চার্টটার ভিতরে যদি একটু লক্ষ্য করি, ধরো এখানে আমাদের চার্টটা ছিল সেলসের একটা চার্ট, সেক্ষেত্রে দেখতেই পাচ্ছি যে আমাদের এখানে আমাদের নিচের দিকে কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ডেটটা এটা কিন্তু শো করছে। দেখতে পাচ্ছি এখানে 1 তারিখে আমাদের সেল ছিল 2000 টাকা। দেখতে পাচ্ছি তার কলামটা কিন্তু এভাবে করে ছোট। তারপরে আমরা যদি 2 তারিখে দেখি, এখানে কিন্তু আমাদের দ্বিতীয় কলামটা কিন্তু আমাদের 1 তারিখের থেকে অনেক বড়, অর্থাৎ দ্বিগুণ। তারপরে যদি আমরা 3 তারিখের দিকে দেখি, তাহলে কিন্তু এটা এর থেকে আরো বেশি, অর্থাৎ 3 গুণ হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 4 তারিখে কিন্তু সেলটা কম, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 4 তারিখে আমাদের সেলটা আছে 1500 টাকা। তো সেক্ষেত্রে কিন্তু এটা দেখতে পাচ্ছি সব থেকে ছোট। তো এই যে সেলসের যে আমাদের যে ওঠা নামাটা, সেটাই কিন্তু আসলে আমরা এখানে চার্টের মাধ্যমে তুলে ধরতে পারলাম। তো যাই হোক, যেটা দেখতেছিলাম যে আমাদের এখানে চার্টে স্টাইল ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো একটা স্টাইল চয়েস করে দিলাম। তারপরে আসি এখানে আমাদের দ্বিতীয় এরিয়াটা হচ্ছে আপনার চার্ট লেআউট। তো চার্ট লেআউটের যে বিষয়টা আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখন যে লেআউটটা এখানে আছে, তো সেখানে দেখতে পাচ্ছি আমাদের যে ডেট গুলো এগুলো কিন্তু ঠিক নিচের দিকে আছে, এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের যে সেলস অ্যামাউন্ট, অর্থাৎ আমাদের যে ডেটা লেভেলসটা এটা কিন্তু ভার্টিক্যালি আছে সাইডে, এবং একটা স্কেলের মাধ্যমে কিন্তু আমরা আসলে আমাদের লেভেলটা বুঝতে পারতেছি যে আমাদের কত তারিখে এখানে কত টাকা সেল হয়েছে। দেখতে পাচ্ছি এখানে আমাদের 7 তারিখে এখানে কিন্তু সেল হয়েছে 10,000 টাকা। একটা স্কেলের মাধ্যমে আমরা কিন্তু আসলে এই বিষয়টা বুঝতে পারতেছি। তো এটাই হচ্ছে একটা লেআউট। তো আমরা যদি এখানে আমাদের চার্ট লেআউটের মোর অপশনে যাই, এখানে দেখবেন মোর অপশন আছে। তো মোর অপশনে আসলে আমরা এখানে চার্টের বিভিন্ন রকমের লেআউট দেখতে পাচ্ছি। তো আমাদের এখন এটা লেআউট 1 এ আছে। তো আমি যদি এখান থেকে লেআউট 2 সিলেক্ট করে দেই, তো আপনারা লক্ষ্য করবেন যে এখানে আমাদের যে চার্টের এখন যে লেআউটটা আছে এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো আমরা সেক্ষেত্রে লেআউট 2টা সিলেক্ট করে দিলাম। তো দেখতেই পাচ্ছি সাথে সাথে কিন্তু আমাদের চার্টের লেআউটটা এখানে পরিবর্তন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি আমাদের যে সেল অ্যামাউন্টটা ছিল, অর্থাৎ ডেটা লেভেল যেটা ছিল, সেটা কিন্তু প্রত্যেকটা কলামের ঠিক উপরে চলে আসছে। এতে করে কিন্তু আমাদের দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে বা সুবিধা হচ্ছে। তো এভাবে করে আমরা আসলে লেআউটটা চেঞ্জ করতে পারি। আমরা যদি লেআউট 3 তে ক্লিক করি, তো দেখি তাহলে কি হয়। দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এটা কিন্তু আমাদের পূর্বের অবস্থাতেই কিন্তু আসছে। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে সেলসের যে আমাদের যে লেজেন্ড যেটা আর কি, এটা কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছি। তো যাই হোক, সেক্ষেত্রে আমরা এখান থেকে লেআউট গুলো বুঝতে পারছি যে কিভাবে কাজ করছে। তো আমাদের যে লেআউটটা ভালো লাগে বা আমাদের যেটার সাথে আসলে যে সেলটা মানাবে, আমরা ঠিক সেই যে লেআউটটাই আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবো। তো এখান থেকে মনে হচ্ছে যে আমার লেআউট 2টাই ভালো ছিল। তো সেক্ষেত্রে আমি এখান থেকে লেআউট 2টা সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, পরে আসি আমরা আমাদের পরবর্তী যে এরিয়াটা আছে সেটা হচ্ছে ডেটা এরিয়া। তো ডেটা এরিয়ার ভিতরে আমাদের এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে সুইচ র এন্ড কলাম, এখানে একটা হচ্ছে সিলেক্ট ডেটা। আমরা প্রথমে সিলেক্ট ডেটা অপশনটা দেখবো যে সিলেক্ট ডেটাটা আসলে কি। সিলেক্ট ডেটা হচ্ছে যে আমরা এখানে যে চার্টটা তৈরি করলাম, এখানে কিন্তু আমাদের রেকর্ড কিন্তু মাত্র 10 তারিখে দেখতে পাচ্ছি যে আমাদের 1/10/2021, অর্থাৎ আমাদের জানুয়ারি মাসের এখানে কিন্তু 10 তারিখ পর্যন্ত রেকর্ডটা ইনপুট করা আছে। তো এখানে যদি আমরা আমাদের রেকর্ডটাকে পরবর্তী সময় এখানে বাড়িয়ে নেই, বা এখানে যদি কোনো কারণে আমাদের রেকর্ডকে বাড়াতে হয়, যেমন আমি এখানে যদি 10 তারিখের পরে এখানে আরেকটা রেকর্ড এখানে বাড়িয়ে নেই, যেমন এখানে আমি 11 তারিখ করলাম, এবং সেই 11 তারিখে দেখা গেল যে আমার সেল হলো এরকম ভাবে 6,000 টাকা। এখন বিষয় হলো যে এই যে 11 তারিখে আমরা এখানে যে নতুন যে আমাদের যে রেকর্ডটা এখানে ইনপুট করেছি, এটা কিন্তু আমাদের এই চার্টের ভিতরে
যুক্ত হয়নি। তাহলে আমরা এখন এই অবস্থাতে কি করব? এখন যদি আমরা এটাকে ডিলিট করে নতুন করে করতে যাই, এতে করে তো আমাদের সেই সময়টুকু আবার এখানে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ডিজাইন টুলসের থেকে আমরা যে সিলেক্ট ডেটা যে আমাদের অপশনটা আছে এখানে চলে যাব এবং সিলেক্ট ডেটা, তো সিলেক্ট ডেটাতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা ডেটা, একটা সোর্স, একটা কিন্তু প্যালেট চলে আসছে। তো এই ডেটার রেঞ্জ যে যেটা দেখতে পাচ্ছি এখানে আমরা আমাদের যে ডেটটা আমরা এখানে ইনপুট করে নিয়েছি 11 তারিখের, দেখতে পাচ্ছি 6000 টাকা। তো আমরা আমাদের এই সিলেকশনের যে রেঞ্জটা এটাকে আমরা বাড়িয়ে দিব, ঠিক উপর থেকে ধরে আমরা যেখান থেকে শুরু করেছিলাম ঠিক একইভাবে আমরা সিলেক্ট করে আমাদের রেঞ্জটুকু বাড়িয়ে দিচ্ছি। আর যখনই আমি সিলেক্ট করে এখানে বাড়িয়ে দিলাম দেখতে পাচ্ছি কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছি স্ক্রোল করে দেখতে পাচ্ছি আমাদের এই প্যালেটের ভিতরে কিন্তু 11 তারিখটা এখানে ইনপুট হয়ে গেছে। আর এদিক থেকে লক্ষ্য করবেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের নিচের থেকে কিন্তু আমাদের এখানে 11 তারিখের যে রেকর্ডটা ছিল 6000 টাকা সেটা কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে। তো আমরা এখন এটাকে ওকে করে দিচ্ছি। তো এভাবে করে আমরা সিলেক্ট ডেটার মাধ্যমে আমাদের যে রেকর্ডটা সেটা কিন্তু আমরা যে কোনো সময় কিন্তু আমরা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবো। ঠিক একইভাবে যদি আপনারা যদি চান এখান থেকে রেকর্ড কমিয়ে নেবেন, যেমন এখানে আমার 6 তারিখ পর্যন্ত আমি রেকর্ডটা এখানে দেখাবো, তো সেক্ষেত্রে আমরা আবারও সিলেক্ট ডেটাতে ক্লিক করব এবং আমাদের যে ডেটা সোর্সে যে প্যালেটটা এখান থেকে আমরা একটু সাইড করে রাখলাম আর কি। তো আমরা আবার শুরু থেকে সিলেকশন করে যদি চাই যে 6 তারিখ পর্যন্ত রাখবো, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমার এখানে দিক থেকে কিন্তু আমাদের রেকর্ডটা কমে গেছে, এখানে কিন্তু 6 তারিখের রেকর্ডটাই শুধু দেখাচ্ছে লাস্ট। তো যাই হোক, এভাবে করে আমরা যে কোনো সময় সিলেক্ট ডেটার মাধ্যমে আমাদের রেকর্ডটা আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। আমি এখানে এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তো যাই হোক, এটা ছিল আমাদের সিলেক্ট ডেটা। তারপরে আসি আমরা পরবর্তী আমাদের অপশনটা হচ্ছে সুইচ রো অ্যান্ড কলাম। তো এখানে ক্লিক করলে আমাদের রোটা কলাম হয়ে যাবে এবং কলামটা রো হয়ে যাবে। তো এটা আপনারা একটা ক্লিক করে দেখতে পারেন, যদি আপনাদের রেকর্ডের সাথে মনে হয় যে না এটা ঠিক আছে তাহলে আপনারা রাখতে পারেন। তো আমার এই রেকর্ডে আমি এটা আসলে রাখতে চাচ্ছি না। পরবর্তী অপশন হচ্ছে আমাদের সেভ অ্যাজ টেমপ্লেট, এটাকে টেমপ্লেট হিসেবে সেভ করা যায়। তো এটা আমাদের সাধারণত প্রয়োজন হবে না। আমরা যদি চেঞ্জ চার্ট টাইপ এই অপশনটাতে চলে আসি, চেঞ্জ চার্ট টাইপ, তো সেক্ষেত্রে এখানে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে যে চার্টের যে টাইপগুলো ছিল এটা কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ আমরা পরবর্তী সময় যদি আমাদের চার্টের টাইপটাকে পরিবর্তন করতে চাই সেটা কিন্তু এখান থেকে খুব সহজেই আমরা করতে পারবো। যেমন আমাদের এটা কলাম চার্ট ছিল, তো আমার যদি এই মুহূর্তে মনে হয় যে না এটা কলাম চার্ট না হয়ে লাইন চার্ট হওয়া উচিত, সেক্ষেত্রে কিন্তু আমি লাইনে ক্লিক করে এখান থেকে ওকে করে দিচ্ছি। এখানে লাইনে অনেকগুলো স্টাইল আছে, আপনারা চাইলে এগুলো নিতে পারেন। তো আমি এখানে যে স্টাইলটা আমার ডিফল্ট এখানে রিকমেন্ড করেছি আমি সেই স্টাইলটাকে রেখে কিন্তু এখানে ওকে করে দিচ্ছি। তো দেখবেন সাথে সাথে কিন্তু আমাদের চার্টের যে টাইপটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু এবার দেখতে পাচ্ছি আমরা যে লাইনে লাইনে সেই রেকর্ডটা কিন্তু চলে আসছে। সো এভাবে করে যে কোনো সময় আমরা কিন্তু চার্টের টাইপটা পরিবর্তন করতে পারবো। তো আমি যদি চাই এটা পুনরায় আবার আমি কলাম চার্ট করব। এছাড়া আপনারা আদার্স যে চার্টের টাইপগুলো আছে আমরা শুরুতেই দেখেছিলাম যে চার্টের বিভিন্ন টাইপ আছে, সো এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই সেটাকে পরিবর্তন করতে পারবো। তো আমি আবার এটাকে কলাম চার্ট করতে চাচ্ছি, সো কলাম চার্ট রেখে আমরা আবার ওকে করে দিব। সাথে সাথে কিন্তু আমাদের চার্টের টাইপটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপরে আসি এদিক থেকে আমাদের ডিজাইন মেনুতে লাস্ট এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মুভ চার্ট। অর্থাৎ এখান থেকে আমরা আমাদের যে চার্টটা এটাকে আমরা বিভিন্ন শীটে মুভ করতে পারবো। তো সেক্ষেত্রে আমি যদি মুভ চার্টে ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে আমাদের অবজেক্টের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের যে চার্টটা এটা কিন্তু শীট 7 এর ভিতরে আমার এখানে করা আছে। তো আমি যদি চাই এটাকে অন্য কোনো শীটের ভিতরে মুভ করে নিয়ে যাবো, যেমন আমি শীট 6 এর ভিতরে আমি ঠিক এই শীটটার ভিতরে এটাকে নিয়ে আসতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে 7 এর যে এখানে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের শীট 1, শীট 2, শীট 3 এভাবে করে দেখা যাচ্ছে। তো আমি এখানে শীট 6টাকে দেখিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে শীট 6টা দেখানোর পরে আমি যদি ওকে করে দেই, দেখবেন সাথে সাথে কিন্তু আমার চার্টটা শীট 7 থেকে মুভ হয়ে শীট 6 এর ভিতরে চলে আসছে। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের শীট 7 এ আসলে কিন্তু আমাদের সেই রেকর্ডটা কিন্তু এখানে আছে, কিন্তু আমাদের যে চার্টটা সেটা কিন্তু মুভ হয়ে শীট 6 এর মধ্যে চলে আসছে। তো এভাবে করে আমরা যে কোনো সময় কিন্তু আমাদের চার্টটাকে মুভ করে আমরা অন্য কোনো শীটে নিয়ে যেতে পারবো। তো আমি এটাকে পুনরায় আবারও মুভ করে পূর্ব জায়গায় নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি আবার মুভে ক্লিক করলাম এবং এখান থেকে আমি শীটের লোকেশনটা 7 দেখিয়ে তারপরে ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছি সেটা কিন্তু আবারও আমাদের সেই শীট 7 এ ব্যাক করছে। তো এটাই ছিল আমাদের ডিজাইন মেনু। আমরা যদি আমাদের পরবর্তী মেনুতে আসি, সেটা হচ্ছে আমাদের লেআউট মেনু।
তো লেআউটে আসার পরে আমরা এদিকে প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে পিকচার, অর্থাৎ আমরা চাইলে আমাদের এটার সাথে একটা পিকচার ইনসার্ট করতে পারি। লোগো হিসাবে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন বা বিভিন্ন প্রয়োজনে আপনারা ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে পিকচারে ক্লিক করলে আমাদের কম্পিউটারের ফাইলে নিয়ে যাবে। তো এখান থেকে আমি আমার যে চ্যানেলের যে লোগোটা আছে, আমি এই মুহূর্তে এই লোগোটাই এখানে আপনাদেরকে ইনসার্ট করে দেখাচ্ছি। আপনারা আপনাদের সুবিধা বা প্রয়োজন অনুযায়ী লোগোগুলো ইনসার্ট করে নেবেন বা পিকচারটা ইনসার্ট করে নেবেন। তো আমি এখানে আমার এই পিকচারটা ইনসার্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার পিকচারটা ইনসার্ট হয়ে গেছে। তো পিকচার নিয়ে আমার পরবর্তী টিউটোরিয়াল থাকবে। তো সেই টিউটোরিয়ালে আপনারা পিকচারে যে কাজগুলো আছে সেগুলো দেখতে পারবেন আশা করি। তো আমি এখন পিকচারের জন্য যে অপশনগুলো আছে এটা নিয়ে একদমই আলোচনা করতে চাচ্ছি না। তো আমি পিকচারটাকে সাইজটাকে একটু ছোট করে দিচ্ছি। ছোট করে আমি জাস্ট এখানে পজিশনে বসিয়ে দিলাম। ঠিক এভাবে করে আমি কিন্তু পিকচারটা ব্যবহার করতে পারছি। তো যাই হোক, আমি আবার চার্টে ব্যাক করছি, ডিজাইনে সরি লেআউটে। তো তার পরবর্তী অপশন হচ্ছে আমাদের শেপস। শেপস থেকে আপনারা চাইলে একটা শেপস এখানে ইনসার্ট ব্যবহার করতে পারেন এখান থেকে যে কোনো একটা শেপ। যেমন আমি একটা রেক্টেঙ্গেল বা একটা ওভেল কিংবা একটা এরকম ভাবে রাউন্ড রেক্টেঙ্গেল, এভাবে প্রয়োজন অনুযায়ী আমি একটা শেপস আসলে এখানে ব্যবহার করতে পারি। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, যদি আপনারা কখনো এটা প্রয়োজন মনে করেন তাহলে এটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ব্যবহার করতে চাচ্ছি না। তো তারপরে আসি এখানে টেক্সট বক্স। আপনারা যদি এখানে কোনো কিছু লিখতে চান সেক্ষেত্রে কিন্তু একটা টেক্সট বক্স ড্র করে নিতে পারেন। জাস্ট লাইক এর ভিতরে আপনারা কিন্তু ইচ্ছে মতো লিখতে পারবেন। যদিও আমার এখানে ফন্ট কালারটা আসলে কালো থাকার কারণে দেখা যাচ্ছে না। আমি যদি আপনাকে ফন্ট কালারটা একটু সাদা করে দেখাই তাহলে কিন্তু দেখবেন যে আমি কিন্তু আসলে টেক্সট বক্সের মাধ্যমে এখানে লিখতে পারছি। তো এভাবে করে টেক্সট বক্স নিয়ে আমরা যে কোনো জায়গায় আসলে আমাদের সুবিধা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী আমরা লিখতে পারবো। তো আমি এটাকেও রাখতে চাচ্ছি না, ডিলিট করে দিলাম। তারপরে যদি আসি আমরা, এটা হলো চার্ট টাইটেল। তো চার্ট টাইটেলটা আসলে কি সেটা আমরা দেখে নেব। চার্ট টাইটেলটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু সেলস, যখন আমরা চার্টটা তৈরি করলাম কিন্তু আমাদের ডিফল্ট ভাবেই কিন্তু আসলে এই টাইটেলটা কিন্তু সে এখান থেকে ধরে নিয়েছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের চার্ট টাইটেল। তো আমরা এই চার্ট টাইটেলটা নিয়ে কিছু কাজ করতে পারি। সেক্ষেত্রে আমরা চার্ট টাইটেলে চলে যাব। তো এখানে আসার পর দেখতে পাচ্ছি আমাদের চার্ট টাইটেলটা এই মুহূর্তে অ্যাবভ চার্টে আছে। আর অ্যাবভ চার্ট থাকার কারণে কিন্তু আমরা চার্ট টাইটেলটাকে উপরে দেখতে পাচ্ছি। যদি চাই আমাদের চার্ট টাইটেলটা এরকম ভাবে সেন্টারে থাকবে সেক্ষেত্রে আমরা ক্লিক করতে পারি। দেখবেন এটা কিন্তু আমাদের ভিতরে ঢুকে গেছে একটু। আর যদি চাই যেটা রাখবো না সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে নান করে দিতে পারি। তো তাহলে কিন্তু চার্ট টাইটেলটা চলে যাবে। তো বন্ধুরা, চার্ট টাইটেলটা থাকাটাই ভালো হবে, তা না হলে আমরা বুঝবো কি করে এটা কিসের চার্ট। তো সেক্ষেত্রে আমি চার্ট টাইটেলটা রাখছি এবং সেটা অ্যাবভ চার্ট হিসাবে আমি রাখছি। তবে আরেকটা বিষয়, আপনারা কিন্তু চার্ট টাইটেলটাকে যে কোনো সময় ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন। আপনারা চাইলে এখানে কিন্তু নামটাকে পরিবর্তন করে দিতে পারবেন সিলেক্ট করে খুব সহজেই। তো এটা ছিল চার্ট টাইটেল। পরে আসি আমরা এক্সেস টাইটেল। এক্সেস টাইটেলটা হচ্ছে আপনি একটা সাব টাইটেল ব্যবহার করতে পারেন, অর্থাৎ এটার একটা ডিসক্রিপশন আপনি দিতে পারেন। সেটা দুটো অপশন আছে, যেমন এখানে দেখেন প্রাইমারি হরিজন্টাল এক্সেস, একটা হচ্ছে প্রাইমারি ভার্টিক্যাল এক্সেস। তো প্রাইমারি হরিজন্টাল এক্সেসে যদি আমরা আসি, দেখবেন এখানে লেখা আছে যে টাইটেল ভ্যালু এক্সেস। আমরা যদি এখানে ক্লিক করে দেখবেন আমাদের চার্টের ঠিক নিচে কিন্তু এখানে একটা সাব টাইটেল হিসেবে একটা এক্সেস টাইটেল দিচ্ছে। আপনি এখানে ইচ্ছে মতো লিখতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করে কিন্তু আমরা ইচ্ছে মতো লিখতে পারবো। তো যাই হোক, আমি যদি চাই যে এই এক্সেস টাইটেলটা আবার রাখবো না সেক্ষেত্রে কিন্তু আমি প্রাইমারি এক্সেস টাইটেল থেকে আমি এটাকে আবার নান করে দিতে পারি। ঠিক একইভাবে আপনার যদি ভার্টিক্যালটা দেখেন, ভার্টিক্যালটা দেখতে পাচ্ছেন এরকম ভাবে বিভিন্ন রকমের টাইপ দেওয়া আছে। তো আপনার ভার্টিক্যালটা কিভাবে ইউজ করতে পারেন দেখেন, এটা কিন্তু ভার্টিক্যালি আমার সাইডে চলে আসছে, লেফট সাইডে। তো আমি যদি রাখতে না চাই সেক্ষেত্রে কিন্তু একইভাবে আবারও ভার্টিক্যাল থেকে আমি এটাকে নান করে দিতে পারি। এবারে সে আমাদের পরবর্তী অপশন হচ্ছে লেজেন্ড। তো লেজেন্ডটা কি সেটা আমাদের একটু লক্ষ্য করতে হবে। তো লেজেন্ড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান পাশে এখানে দেখতে পাচ্ছি আমাদের যে তারিখটা এটা কিন্তু শো করছে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে আমাদের যে এখানে যে আমরা যে কলামগুলোর যে কালারগুলোকে কাস্টমাইজ করেছি, এখানে আমাদের কলামগুলো যে কালার দেওয়া আছে, তো এই কালারগুলোর কারণে মূলত আমাদের এখানে লেজেন্ডটা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি এখানে আমাদের 7 তারিখে যে আমাদের যে সেলটা আসলে এটা কিন্তু সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 10,000 টাকা। আর 7 তারিখের এই সবুজ কলামটা থাকার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের লেজেন্ডের এখানে ছোট করে দেখাচ্ছে একটা আইকন। আসলে এখানে এই যে এটা হচ্ছে আমাদের 7 তারিখের কলাম। তো এটা হচ্ছে মূলত লেজেন্ড, অর্থাৎ আপনার কোন তারিখের কোন কলামটা এটা কিন্তু আপনি আসলে লেজেন্ডের মাধ্যমে বুঝতে পারবেন। তো এই লেজেন্ডটা নিয়ে আমরা কিছু কাজ করতে পারি যে লেজেন্ডটা আমাদের কোথায় থাকবে। তো সেক্ষেত্রে যদি আমরা লেজেন্ডে আসি, দেখেন লেজেন্ডটা কিন্তু আছে শো লেজেন্ড অ্যাট রাইট, অর্থাৎ এটা আমার এই মুহূর্তে ডান পাশে পজিশন দেওয়া আছে। তো
তো আপনারা চাইলে এখানে যে কোনো জায়গায় রাখতে পারেন, যেমন শো লেজেন্ড অ্যাট টপ। আমি যদি টপ করে দিই দেখবেন এটা ঠিক উপরে কিন্তু আমার লেজেন্ডটা শো করেছে। সো এইভাবে করে আপনারা লেজেন্ডটার পজিশন দিতে পারবেন। তো উপরে থাকলে যদি মনে হয় যে আপনাদের এটা ভালো লাগছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলেই এটাকে পরিবর্তন করে নিতে পারবেন। তো আমি এখানে লেজেন্ডটাকে এখানে কিন্তু অনেক অপশন আছে, আপনারা দেখে বুঝতে পারবেন যে শো লেজেন্ড অ্যাট লেফট, শো লেজেন্ড অ্যাট বটম, হ্যাঁ রাইট, এরকম ভাবে। তো আমি এটা চাচ্ছি এটা ডানে হবে, তো সেক্ষেত্রে আমি কিন্তু এরকম ভাবে শো লেজেন্ড অ্যাট রাইট এটা করে দিব। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমার আবারও কিন্তু সেই ডান পাশে পূর্বের পজিশনে চলে আসছে, যেটা আমি পূর্বে সেট আপ করে রেখেছিলাম। তো সেভাবে করে আমরা লেজেন্ডটা ব্যবহার করতে পারি। তারপরে যদি আসি আমরা লেজেন্ডের পরে ডাটা লেভেলস। আচ্ছা, ডাটা লেভেলসটা কিন্তু খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। ডাটা লেভেলসটা হচ্ছে, দেখেন আমার এইখানে যে অ্যামাউন্ট গুলো, এই অ্যামাউন্ট গুলো আসলে আমরা যে পূর্বে যে লেআউটটা সেট আপ করেছিলাম যে ডিজাইন থেকে, এই সেট আপের কারণে কিন্তু আমার অ্যামাউন্ট গুলো কিন্তু এখানে প্রতিটা কলামের ঠিক উপরে চলে আসছে, অর্থাৎ আউটসাইড এন্ড আছে এটা। তো এখান থেকে যদি আপনি চান যে না এটাকে অন্য কোনো পজিশন দিবেন, অর্থাৎ এটা সেন্টারে থাকবে বা বেসে থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা ডাটা লেভেলস থেকে এটার পজিশন দিতে পারবো। যখন এখানে লেখা আছে সেন্টার, যদি আমি সেন্টারে ক্লিক করি তো দেখবেন আপনারা কিন্তু আমাদের যে এই যে ডেটা যে অ্যামাউন্ট গুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা কলামের ঠিক মাঝখানে চলে আসছে, যেহেতু এটা সেন্টার পজিশন দেওয়া আছে। তো এরকম ভাবে ডেটা লেভেলসটা যদি আপনারা চান যে না ইনসাইড এন্ড একদম শেষের ঠিক উপরে থাকবে, এরকম ভাবে যদি চান আমরা যে আউটসাইড এন্ডে থাকবে, এভাবে করে কিন্তু আসলে আমরা এটার পজিশন দিতে পারি। তবে আমি মনে করছি এটা আউটসাইড এন্ডে থাকাটাই ভালো, এতে করে আমি আমার রেকর্ডটা স্পষ্ট দেখতে পাচ্ছি। তো এটা ছিল আমাদের ডেটা লেভেলস। তারপরে যদি আমরা আসি পরবর্তী অপশন, সেটা হচ্ছে ডেটা টেবিল। তো টেবিল হচ্ছে আপনার লেজেন্ডের মতো করেই কাজ করবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই টেবিলটা শো করিয়ে, তো টেবিলে গিয়ে আমরা যদি এখানে শো ডেটা টেবিলে ক্লিক করে দেই, দেখবেন আমাদের কিন্তু নিচে একটা টেবিল এখানে শো করেছে। সো টেবিলটা হচ্ছে, দেখেন আমরা এখানে 1 তারিখে যে 2000 টাকা সেল করেছিলাম সেটা কিন্তু দেখাচ্ছে, 2 তারিখে 4000, 3 তারিখে 6000, এরকম ভাবে 4 তারিখে 1500 টাকা। তো এটাই আসলে টেবিল আকারে এখানে দেখাচ্ছে, অর্থাৎ আপনি যে লেজেন্ড থেকে যেটা আসলে বুঝতে পারছেন এখানে, সেটা কিন্তু আপনাকে টেবিলে এখানে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। তো যাই হোক, সেক্ষেত্রে আপনার চাইলে টেবিলটা শো করে রাখতেই পারেন। তো আমি যদি টেবিলটাকে রাখতে না চাই, সেক্ষেত্রে আবারও আমি এখানে ডেটা টেবিলে চলে যাব এবং এখান থেকে এসে আমি নান করে দিব। তো মোটামুটি বন্ধুরা এটাই ছিল আমাদের লেআউট। আমরা যদি পরবর্তী মেনুতে চলে যাই, সেটা হচ্ছে ফরম্যাট। তো ফরম্যাটে এসে আমরা হচ্ছে আমাদের এই যে চার্টের যে আসলে শেপস গুলো আছে, এগুলো আসলে পার্টিকুলারলি শেপস দ্বারা তৈরি করা হয়েছে, প্রতিটা আলাদা আলাদা শেপস। তো সেক্ষেত্রে আমরা এই শেপগুলোর কাস্টমাইজ করতে পারি কিংবা এটার কালারটাকে চেঞ্জ করতে পারি। তো সেক্ষেত্রে ফরম্যাটে এসে আমরা দেখতে পাচ্ছি যে শেপ ফিল কিছু অপশন আছে, সেখান থেকে আমরা কিন্তু আমাদের এই যে একটা শেপ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা টোটালি একটা এরিয়া, শেপের এরিয়া। তো এখানে এই শেপের এরিয়াতে আপনি চাইলে একটা ফিল কালার কিংবা এটার পিছনে আপনি বিভিন্ন কাজগুলো করতে পারবেন। আসলে শেপ থেকে দেখেন এখানে আপনি চাইলে একটা ফিল কালার করতে পারছেন, এভাবে করে এটার পিছনে আপনার ফিল কালার হবে, এভাবে করে আপনি চাইলে এটা সুন্দর একটা ফিল কালার দিতে পারেন। তারপরে আপনারা চাইলে এখান থেকে একটা পিকচার ব্যবহার করতে পারেন। যদি আমি এখানে একটা পিকচার ব্যবহার করে দেখাই, সো এভাবে করে আমি যদি সিম্পল একটা পিকচার এখানে ইনসার্ট করে দিই, দেখেন তাহলে এটা পিছনে কিন্তু এরকম একটা পিকচার চলে আসছে। তো এভাবে করে আমি যদি পিকচারটা আসলে রাখতে চাচ্ছি না, তো এভাবে করে পিকচার ব্যবহার করতে পারেন। তারপরে যদি আসি আমরা এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারেন, এভাবে করে সুন্দর গ্রেডিয়েন্ট কালার আছে কিন্তু দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। দেখেন এভাবে করে বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট কালারগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি গ্রেডিয়েন্ট কালারটাকে আন্ডার করে দিচ্ছি। তারপরে হচ্ছে আপনারা এখানে টেক্সচার ব্যবহার করতে পারেন, অনেক সুন্দর সুন্দর টেক্সচার আছে, আপনারা চাইলে হয়তো বা এটাও ব্যবহার করতে পারেন। তো আমি চাইলে এখানে টেক্সচারটাই ব্যবহার করে দিচ্ছি। তারপরে এটার কিন্তু পিছনে আমাদের আরো একটা শেপ আছে, এটা কিন্তু আমাদের মূলত চার্টের এরিয়াটা। তো সেক্ষেত্রে এটা সিলেক্ট করে কিন্তু আমি সেম কাজই করতে পারি, ঠিক একইভাবে এটার পিছনে আমি কালার করতে পারি কিংবা এটার পিছনে আমি গ্রেডিয়েন্ট করতে পারি বা টেক্সচার ব্যবহার করতে পারি। সবকিছু আসলে পূর্বের মতোই কিন্তু আমরা করতে পারি, সেম টেক্সচার কিন্তু আমি দিতে পারি বা এটাতে ডিফারেন্ট কোনো টেক্সচার বা এরকম ভাবে কিন্তু আমরা এটা দিতে পারি। তো যাই হোক, এটা ছিল শেপের ফিল অপশন। তবে এই সেম ফিলটা কিন্তু আপনারা এই শেপস গুলোতে ব্যবহার করতে পারেন এভাবে করে। তো এখানে কিন্তু এটা গ্রুপ আকারে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যখন আসলে একটা কলামের উপরে ক্লিক করছি তখন কিন্তু সবগুলো কলাম আমার
অটোমেটিক্যালি সিলেকশন হয়ে গেছে। তবে আমি যদি চাই যে এখানে ইন্ডিভিজুয়ালি কোনো কলামকে সিলেক্ট করব, যেমন ঠিক এই কলামটাকে আমি সিলেকশন করব, তো সেক্ষেত্রে আমি এটার উপরে যদি সেকেন্ড টাইম আবার ক্লিক করি তো দেখবেন এটা কিন্তু আলাদা করে সিলেকশন হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা একটা শেপসের উপরে যদি ডাবল বার ক্লিক করেন তাহলে এটা কিন্তু আলাদাভাবে সিলেকশন হয়ে যাবে। তারপরে আপনি কিন্তু এখান থেকে চাইলে এটারে ডিফাইন কোনো কালার দিতে পারেন। এভাবে করে আমি আমার সেলসের যে রেঞ্জটা আছে আসলে ওটার উপরে ডিপেন্ড করে আমি কালারগুলো ম্যাচ করেছি। তো এখানে আমাদের রেড কালার যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে কম সেল, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সেলগুলো কিন্তু আসলে খুবই কম। তারপরে আমাদের যেটা ইয়েলো কালার আছে সেটা কিন্তু তার দ্বিতীয় ধাপে আছে আসলে, তারপরে হচ্ছে গ্রিন। তো এইভাবে করে আসলে আমি সেলস অ্যামাউন্টগুলোর উপরে ডিপেন্ড করে কালারগুলোকে এভাবে করে কাস্টমাইজ করে নিয়েছি। তো আপনারা কিন্তু এভাবে চাইলে করতে পারেন শেপ ফিল থেকে এভাবে করে। তো এছাড়াও যদি আমরা চাই যেখানে শেপের কিছু ইফেক্ট দেব অথবা আউটলাইন করতে পারেন আপনারা, যেটা সাইডে একটা আউটলাইন কালার হবে। দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আমার শেপগুলোর সাইডে কিন্তু কালো একটা আউটলাইন আমি কিন্তু দিচ্ছি, দেখেন এখানে কিন্তু কালো যে একটা আউটলাইনটা কিন্তু শো করেছে। তাছাড়া আপনারা চাইলে ইফেক্ট দিতে পারেন, এখান থেকে বিভিন্ন রকম ইফেক্ট আছে যেমন প্রিসেট, তারপরে শ্যাডো কিংবা গ্লো। সো এভাবে করে আপনারা চাইলে এরকম ইফেক্টগুলো দিতে পারেন আপনাদের আসলে প্রয়োজন অনুযায়ী এগুলো দিতে পারেন। আমি এখানে ইয়েলো কালারের একটা ইফেক্ট দিয়ে দেখাচ্ছি, দেখেন এরকম ভাবে কিন্তু একটা ইফেক্ট হয়ে গেছে। তো এভাবে করে ইফেক্টগুলো দেওয়া যায়, প্রতিটা শেপসেই কিন্তু এটা দেওয়া যায়। আমি ইফেক্টটা রাখতে চাচ্ছি না, সো আমি নান করে দিলাম। তো এটাই ছিল আমাদের শেপস। তো মোটামুটি আসলে এটাই ছিল আমাদের চার্টের অপশন। আমরা আসলে তিনটা মেনু নিয়ে কাজ করলাম। ধরো একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে লেআউট, আর একটা হচ্ছে ফরম্যাট। তো আমি আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখে চার্ট সম্পর্কে আসলে পুরোপুরি একটা ধারণা আসলে নিতে পারছেন। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর সর্বশেষ আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর যদি আপনারা আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা বা আমার যে চ্যানেলটা আছে সেটাকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে আমার যে নোটিফিকেশন যে আমার যে বাটনটা আছে সেটা কিন্তু আপনারা অন করে দেবেন। আমি আপনাদের এই সারা